পৃষ্ঠা 59, 9.1 পরিসংখ্যানগত তথ্যসমূহের লেখচিত্র উপস্থাপন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। সামাজিক গবেষণার প্রতিবেদনে তথ্যাবলীকে সারণীবদ্ধ করার পর সেগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রায়শই লেখচিত্রের ব্যবহার দেখা যায়। এই লেখচিত্রের উপস্থাপনায় প্রদত্ত তথ্যাবলী লোকে অতি সহজেই বুঝে নিতে পারে। বর্তমানে সংবাদপত্র বা দূরদর্শনের বিভিন্ন চ্যানেলেও এগুলি তুলে ধরা হয়। বিশেষ করে কোনো নির্বাচন প্রক্রিয়ার পর ফলাফল বিশ্লেষণে, তাছাড়া ক্রিকেট খেলার সম্প্রচারের সময়ও নানাবিধ লেখচিত্র দেখানো হয়ে থাকে। তথ্যসমূহের গোষ্ঠীবদ্ধকরণ, গ্রুপিং অফ ডেটা। গুণাত্মক ও সংখ্যাত্মক তথ্যভেদে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা উপস্থাপিত লেখচিত্রগুলিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। গুণাত্মক তথ্য উপস্থাপনের সময় সাধারণত যে লেখচিত্রগুলি ব্যবহার করা হয় সেগুলি হল ক. বৃত্তচিত্র, পাই চার্ট, খ. স্তম্ভলেখ বার ডায়াগ্রাম। অন্যদিকে সংখ্যাত্মক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয় গ. অবিচ্ছিন্ন স্তম্ভলেখ বা আয়তলেখ, হিস্টোগ্রাম, ঘ. পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন ও ক্রমযৌগিক লেখচিত্র, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, চ. শতকরা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র প্রভৃতি। নিম্নে এগুলির প্রথম চারটি বিষয় সংক্ষেপে তুলে ধরা হল। ক. বৃত্তচিত্র, পাই চার্ট। গুণাত্মক তথ্যের উপস্থাপনে এটি একটি বহুল প্রচলিত জনপ্রিয় লেখচিত্র। এখানে গুণবাচক চলের বিভিন্ন বর্গের পরিসংখ্যাকে সমগ্রের শতাংশের হিসাবে প্রকাশ করে। একটি বৃত্তের সমস্ত পরিমাণ কৌণিক মান অর্থাৎ 360 ডিগ্রিকে 100% হিসাবে ধরে নিয়ে পৃষ্ঠা 60 প্রতিটি বর্গের শতাংশ অনুযায়ী কৌণিক মান নির্ণয় করতে হয়। তারপর তা বৃত্তাংশ হিসাবে প্রকাশ করা হয়। ধরা যাক কোনো স্থানের 20 জন ব্যক্তির 10 জন নিম্নবিত্ত, 7 জন মধ্যবিত্ত ও 3 জন উচ্চবিত্ত, অর্থাৎ সারণীটি হবে 3টি কলামে বিভক্ত করা আছে। প্রথম কলামের ওপরে লেখা আছে আর্থিক মর্যাদার বর্গ, দ্বিতীয় কলামের ওপরে লেখা আছে পরিসংখ্যা ব্র্যাকেটে এফ, আর তৃতীয় কলামের ওপরে লেখা আছে শতাংশ। আর্থিক মর্যাদা বর্গ প্রথমে লেখা আছে নিম্নবিত্ত, পরিসংখ্যা 10, শতকরা 50%। আর্থিক মর্যাদা বর্গ মধ্যবিত্ত, পরিসংখ্যা 7, শতাংশ 35%। আর্থিক মর্যাদার বর্গ উচ্চবিত্ত, পরিসংখ্যা 3, শতাংশ 15%। অর্থাৎ পরিসংখ্যার তলায় মোট লেখা আছে 20 এবং শতাংশ হিসাবের তলায় মোট লেখা আছে 100%। এটিকে যদি বৃত্তচিত্রে প্রকাশ করা হয় তবে পদ্ধতিটি হবে 100% সমান 360 ডিগ্রি, 1% সমান 3.6 ডিগ্রি। নিম্নবিত্ত 50% সমান 180 ডিগ্রি, বন্ধনীর মধ্যে 50 গুণিতক 3.6, কমা, মধ্যবিত্ত 35% সমান 126 ডিগ্রি, বন্ধনীর মধ্যে 35 গুণিতক 3.6, কমা, উচ্চবিত্ত 15% সমান 54 ডিগ্রি, বন্ধনীর মধ্যে 15 গুণিতক 3.6। চিত্রটি ও তার পাশের সংকেতটি হবে নিম্নরূপ। শিরোনাম হবে আর্থিক মর্যাদার বৃত্তচিত্র। সংকেত থাকবে নিম্নবিত্ত একটি চৌকো ছোট বাক্সের মধ্যে লম্বা দিকে দাড়ি কাটা, মধ্যবিত্ত
একটি ছোট্ট চৌকো বাক্সের মধ্যে আড়ে দিকে দাড়ি কাটা, আর উচ্চবৃত্ত ছোট্ট চৌকো বাক্স, তাতে কোনো দাড়ি কাটা নেই, ভেতরটা ফাঁকা। একটি গোল বৃত্ত আঁকা হয়েছে, তাতে লেখা আছে ওপরে, একদম ওপরে ক, মাঝামাঝি লম্বা একটা দাড়ি, তলায় খ, আর বাঁদিকের ওপরে গ। এবারে ডান দিকে যে চিহ্নটি ক থেকে ক্ষয়ের তার ডান পাশে যে অংশ, সেখানে লেখা আছে 50%। এটিতে সংকেতে যে নিম্নবৃত্তের ওপর থেকে তলায় যে লম্বা দাড়ি কাটা আছে, সেইভাবে এই 50% বৃত্তের অংশটি ভরিয়ে দেয়া হয়েছে। এরপরে খ এবং গ, সেখানে আড়ে ভাবে দাড়ি কাটা হয়েছে বৃত্তের মধ্যে, এবং তার মধ্যে লেখা আছে 35%, অর্থাৎ মধ্যবৃত্ত। মধ্যবৃত্তের সংকেতে আড়ে ভাবে দাড়ি ছিল, এখানেও 35%-এর মধ্যে আড়ে ভাবে দাড়ি দেয়া হয়েছে, এবং গ ও কয়ের মাঝখানে ফাঁকা জায়গা 15%, সেখানটা বোঝানো হয়েছে উচ্চবৃত্ত। অর্থাৎ একটি বৃত্তের মধ্যে ডান দিকটা পুরোপুরি 50%, সেখানটা নিম্নবৃত্ত, আর বাঁদিকের অংশে 35% দাগ কাটা আছে, সেটা মধ্যবৃত্ত, আর অল্প যে অংশ 15% সেটা উচ্চবৃত্ত। এইভাবে একটি বৃত্তচিত্রর মাধ্যমে একটি সমাজের আর্থিক মর্যাদার সম্পন্ন ব্যক্তিদের যে সংখ্যা, সেটা বুঝিয়ে দেয়া হয়েছে। খ, স্তম্ভ লেখো বা বার ডায়াগ্রাম। এক্ষেত্রে লেখচিত্র কাগজের OX ভূমি ও OY বাহুর ওপরে ওয়াই অক্ষে বর্গ পরিসংখ্যা প্রদর্শন করা হয়, এবং চল বর্গগুলি এক্স অক্ষে সমদূরত্বে সাজানো হয়। এক্স অক্ষে কোনো বর্গের পরিসংখ্যা ওয়াই অক্ষ অনুযায়ী নির্দিষ্ট করে ওই পরিসংখ্যার উচ্চতা প্রদর্শক স্তম্ভ অঙ্কন করা হয়। এক স্তম্ভ থেকে অন্যটি সমদূরত্বে বিচ্ছিন্ন থাকে। এই দূরত্ব সাধারণত স্তম্ভ পরিসরের অর্ধেক হয়ে থাকে। পৃষ্ঠা 61। আগে প্রদত্ত সারণী অনুযায়ী স্তম্ভচিত্রটি হবে। এখানে একটি স্তম্ভচিত্র আঁকা আছে। প্রথমে লম্বালম্বি একটি দাড়ি, এবং তার উপরে লেখা আছে ওয়াই, এবং তলায় সেই দাড়ির তলা থেকে আড়াআড়ি ভাবে একটি লাইন কাটা হয়েছে, তার শেষে লেখা আছে এক্স। এবার লম্বালম্বি ভাবে তলা থেকে 0 এবং ওপরে ওয়াই যেখানে লেখা আছে, সেখানে 11 সংখ্যা লেখা আছে। 0 থেকে 1, 2 সমান দূরত্ব করে 11 পর্যন্ত লেখা আছে, এবং আড়াআড়ি ভাবে যে রেখাটি আছে তাতে কিন্তু কোনো এইভাবে 1, 2 সংখ্যা লেখা নেই। শুধু স্তম্ভ লেখো ওপরে লেখা আছে। স্তম্ভ লেখোতে 3টি স্তম্ভ আঁকা হয়েছে। একটি কালো রং, সেটা নিম্নবৃত্তকে বোঝাচ্ছে। সেটির ওপরে যে স্কেল পর্যন্ত আঁকা আছে 10, সেই 10 অবধি গেছে, তার তলায় লেখা আছে নিম্নবৃত্ত। তারপরে যে স্তম্ভটি আঁকা হয়েছে সেটি কালোর থেকে একটু ছাই রঙের, সেইটিতে লেখা আছে মধ্যবৃত্ত। সেই মধ্যবৃত্ত গেছে 7 পর্যন্ত, অর্থাৎ নিম্নবৃত্ত স্তম্ভটি গেছে 10 পর্যন্ত, মধ্যবৃত্ত স্তম্ভটি তার থেকে একটু নিচু, সেটা 7 পর্যন্ত, এবং এরপরে যে স্তম্ভটি সেটি ছাই রঙের থেকে আরেকটু হালকা, প্রায় সাদা রং করে দেয়া হয়েছে, কিন্তু পুরো সাদা নয়। এই স্তম্ভটি গেছে নিচু থেকে 3 পর্যন্ত। এর তলায় লেখা আছে উচ্চবৃত্ত 3। অর্থাৎ এই লেখচিহ্নটি দেখলে একটি সমাজে নিম্নবৃত্ত, মধ্যবৃত্ত এবং উচ্চবৃত্ত কিভাবে আছে বোঝা যায়। নিম্নবৃত্তর সংখ্যা সব থেকে বেশি, সেই স্তম্ভটি গেছে 10 পর্যন্ত। মধ্যবৃত্তর সংখ্যা তারপরে, সেটি গেছে 7 পর্যন্ত, এবং সমাজে উচ্চবৃত্তের সংখ্যা কম, সেই উচ্চবৃত্ত গেছে 3 পর্যন্ত। গ, অবিচ্ছিন্ন স্তম্ভ লেখো বা আয়ত লেখো, হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হলো এক প্রকার স্তম্ভ লেখো বা অবিচ্ছিন্নভাবে অঙ্কন করা যায়, এবং তার দ্বারা একটি স্তম্ভ তার পাশের স্তম্ভের সাথে সংলগ্ন থাকে। এই চিত্রের দ্বারা একসাথে প্রতিটি শ্রেণীকে দেখিয়ে
তথ্যের ধারাবাহিকতা প্রকাশ করা যায়। এটি হলো কন্টিনিউয়াস বার গ্রাফ। অঙ্কন পদ্ধতি। ক, হিস্টোগ্রাম আঁকতে গেলে পরিসংখ্যা বন্টনের প্রতিটি শ্রেণীবিস্তারকে ভূমি ধরা হয়। উল্লম্ব দিকে এই শ্রেণীবিস্তারের সাপেক্ষে যে পরিসংখ্যা থাকে সেগুলি অনুযায়ী একটি স্তম্ভ আঁকা হয়। খ, শ্রেণীগুলির নিম্ন সীমাগুলিকে ভূমিতে স্থাপন করে তার বিপরীতে উপর দিকে পরিসংখ্যা বিন্দুগুলিকে বসানো হয়। গ, ছক কাগজে অনুভূমিক দিকে ও এক্স রেখা এবং উল্লম্ব দিকে ও কে ছেদবিন্দু ধরে ও ওয়াই রেখা টানা হয়। ঘ, প্রদত্ত বন্টনের শ্রেণী প্রসার অনুযায়ী এক্স অক্ষে প্রত্যেকটি ক্ষুদ্র বর্গক্ষেত্রকে 1 একক ধরে প্রয়োজনীয় সংখ্যায় বিন্দু বসাতে হয়। একটি বিন্দু বেশি থাকবে। ও, বিন্দুগুলিতে প্রতিটি শ্রেণীবিভাগের নিম্ন সীমাটি লিখতে হবে। অতিরিক্ত বিন্দুটিতে বন্টনে নেই এমন পরবর্তী শ্রেণীবিভাগের নিম্ন সীমাটি বসবে। চ, ওয়াই অক্ষ বরাবর বিন্দু বসাতে হবে। এক্ষেত্রেও একটি বা দুটি ক্ষুদ্র বর্গক্ষেত্রকে 1 একক ধরা যেতে পারে। ছ, প্রতিটি শ্রেণীবিভাগের নিম্ন সীমা ধরে সেই শ্রেণীর পরিসংখ্যাকে বিন্দু আকারে ছক কাগজে বসানো হলো। জ, ওই বিন্দুগুলি থেকে এক্স অক্ষের নিম্ন সীমার বিন্দুগুলিকে লম্ব টানা হলো। ওই লম্বগুলির সর্বোচ্চ বিন্দু থেকে ডান দিকে অনুভূমিক রেখা টেনে মাঝের স্থানগুলি জুড়ে দেয়া হলো। এভাবে কতকগুলি স্তম্ভ তৈরি হলো। এটি হলো স্তম্ভলেখ বা হিস্টোগ্রাম। পৃষ্ঠা 62। উদাহরণ, নিচের বন্টন থেকে হিস্টোগ্রাম অঙ্কন। নিচে 3টি কলম আছে। একটির ওপরে লেখা আছে প্রথমটির ওপর শ্রেণী, দ্বিতীয়টির ওপর লেখা আছে শ্রেণীর নিম্ন সীমা, তৃতীয়টির ওপর লেখা আছে পরিসংখ্যা। শ্রেণী 10 থেকে 14, শ্রেণীর নিম্ন সীমা 9.5, পরিসংখ্যা 2। শ্রেণী 15 থেকে 19, শ্রেণীর নিম্ন সীমা 14.5, পরিসংখ্যা 8। শ্রেণী 20 থেকে 24, শ্রেণীর নিম্ন সীমা 19.5, পরিসংখ্যা 6। শ্রেণী 25 থেকে 29, শ্রেণীর নিম্ন সীমা 24.5, পরিসংখ্যা 12। শ্রেণী 30 থেকে 34, শ্রেণীর নিম্ন সীমা 29.5, পরিসংখ্যা 7। শ্রেণী 35 থেকে 39, শ্রেণীর নিম্ন সীমা 34.5, পরিসংখ্যা 6। শ্রেণী 40 থেকে 44, শ্রেণীর নিম্ন সীমা 39.5, পরিসংখ্যা 4। শ্রেণী 45 থেকে 49, শ্রেণীর নিম্ন সীমা 44.5, পরিসংখ্যা 3। শ্রেণী 50 থেকে 54, শ্রেণীর নিম্ন সীমা 49.5, পরিসংখ্যা 2। শ্রেণী 55 থেকে 59, শ্রেণীর নিম্ন সীমা 54.5, পরিসংখ্যা 1। নিচে একটি রেখচিত্র আঁকা আছে। ঘ, পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। কোন পরিসংখ্যা বন্টনকে যখন রৈখিক লেখচিত্রে প্রকাশ করা হয় তখন তার একটি রূপ হলো পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। এক্ষেত্রে বন্টনের শ্রেণীবিভাগগুলির মধ্যবিন্দুগুলি ছক কাগজের অনুভূমিক দিকের অক্ষে এবং শ্রেণীবিভাগের পরিপ্রেক্ষিতে যে পরিসংখ্যা আছে সেগুলিকে কাগজে বসানো হয়। পরিসংখ্যা বিন্দুগুলিকে পরপর জুড়ে জুড়ে যে আবদ্ধ ক্ষেত্রটি পাওয়া যায় তাই হলো পরিসংখ্যা বহুভুজ। এই সমগ্র ক্ষেত্রটি হলো মোট পাওয়া তথ্য। পৃষ্ঠা 63। অঙ্কন পদ্ধতি। ক, প্রদত্ত বন্টনের শ্রেণীবিভাগগুলির মধ্যবিন্দুগুলি নির্ণয় করা হবে। এর সূত্র হলো উচ্চসীমা বিয়োগ নিম্ন সীমা বিভক্ত 2। খ, ছক কাগজের অনুভূমিক দিকে ও এক্স রেখা এবং উল্লম্ব দিকে ও কে ছেদবিন্দু ধরে ও ওয়াই রেখা টানা হয়। গ,
এক্স অক্ষে প্রদত্ত বন্টনের শ্রেণীবিভাগের মধ্যবিন্দুগুলি প্রত্যেকটি ক্ষুদ্র বর্গক্ষেত্রকে এক একক ধরে প্রয়োজনীয় বিন্দু বসাতে হয়। দুদিকেই বন্টনে নেই এমন শ্রেণীবিভাগের মধ্যবিন্দু অতিরিক্ত হিসাবে বসাতে হয়। ঘ, ওয়াই অক্ষ বরাবরও উপযুক্ত এক একক নির্বাচন করে বিন্দু বসিয়ে সেখানে মানগুলি লিখতে হয়। উ, এখন এক্স অক্ষে অবস্থিত শ্রেণীবিভাগের মধ্যবিন্দুর সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যাকে ছক কাগজে বসিয়ে যেতে হবে। চ, প্রত্যেকটি প্রাপ্ত বিন্দুকে পর্যায়ক্রমে যোগ করে গেলে ওই বহুভুজটি পাওয়া যাবে। ছ, প্রাপ্ত বহুভুজটির দুপ্রান্ত অক্ষের ওপর দুদিকে নেওয়া অতিরিক্ত বিন্দুর সাথে যোগ করে ক্ষেত্রটি আবদ্ধ করতে হয়। উদাহরণ, নিচের বন্টন থেকে পরিসংখ্যা বহুভুজ নির্ণয়। 3টি কলমে বিভক্ত আছে। শ্রেণী, পরিসংখ্যা, মধ্যবিন্দু। শ্রেণী 10 থেকে 14, পরিসংখ্যা 2, মধ্যবিন্দু 12। শ্রেণী 15 থেকে 19, পরিসংখ্যা 8, মধ্যবিন্দু 17। শ্রেণী 20 থেকে 24, পরিসংখ্যা 6, মধ্যবিন্দু 22। শ্রেণী 25 থেকে 29, পরিসংখ্যা 12, মধ্যবিন্দু 27। শ্রেণী 30 থেকে 34, পরিসংখ্যা 7, মধ্যবিন্দু 32। শ্রেণী 35 থেকে 39, পরিসংখ্যা 6, মধ্যবিন্দু 37। শ্রেণী 40 থেকে 44, পরিসংখ্যা 4, মধ্যবিন্দু 42। শ্রেণী 45 থেকে 49, পরিসংখ্যা 3, মধ্যবিন্দু 47। শ্রেণী 50 থেকে 54, পরিসংখ্যা 1, মধ্যবিন্দু 52। শ্রেণী 55 থেকে 59, পরিসংখ্যা 1, মধ্যবিন্দু 57।